মানুষ সুখে আজকে সুখের মহামান হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ সমস্ত টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসী থেকে ভাদুরিয়ার মানুষ আজকে মানুষের এই সমস্ত মানুষের চোখে ঠান্ডা, মানুষের বুক ফাটা আর্তনাদ। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তিনি 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং এই 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি কিন্তু সরাসরি ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। তিনি কোনো দিনের ভোট রাতে নিয়ে তুমি আর আমি ভোটে নির্বাচিত হলে জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। আপনারা জানেন তিনি সাবেক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী এবং আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের আগামীর ভবিষ্যৎ এই তারেক রহমানের মামাতময়ী মা আজকে আমাদের মাঝে বিদায় নিয়েছেন। আগামীতে আমাদের এটা বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি, এটা কোনোদিন পূরণ হওয়ার নয়। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে না থাকলেও তিনি দিয়ে গেছেন কোটি কোটি বিএনপি বক্তৃতা আমাদের মাঝে দিয়ে গেছেন। আজকে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সংগঠনের সবাই কিন্তু আমাদের মমতাময়ী মায়ের পক্ষ থেকে আমরা বিএনপির জন্য কাজ করব এবং আগামীতে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে আমরা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কাজ করব এবং যে তার ধানের প্রতীককে জয়লাভ করার মাধ্যমে তার যে একটা অতিরিক্ত একটা এই দিন ছিল অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করার জন্য আমরা দেশবাসীকে আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আমাদের মাঝে নাই, আমরা যে কি কষ্টে আছি এটা আমরা মনের ভাষায় বুকের ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আমি দেশবাসীকে একটু অনুরোধ করব, তিনি তার জন্য আমাদের গণতন্ত্রের মা, আমাদের প্রাণ প্রদেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সকলে মণিকুড়া থেকে আপনারা দোয়া করবেন, তিনি যেন এই বেহেশতের সর্বোচ্চ স্থানে জান্নাত লাভ করতে পারেন এবং আপনারা ধানের শীষের পক্ষের জন্য কাজ করবেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কোনোভাবে কার কথায় কাজে কর্মে যদি কোনোভাবে কষ্ট পেয়ে দেখেন, আল্লাহর ওয়াস্তে তাকে আপনার মাফ করে দেবেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান যেতে পায়, ওই জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আগামী দেশনায়ক তারেক জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।